এটার নাম দিলাম হচ্ছে আমরা বলা যায় সফটওয়্যার। আউটলেট হবে এখন। আচ্ছা, প্রোগ্রেসের আপনি গতকালকে ক্লাসে যারা ছিলেন না তাদের জন্য একটু বলে রাখি, প্রোগ্রেসের এই যে একটা প্রপার্টি আছে, হ্যাঁ, এটাকে যদি কমাই তাহলে যে প্রোগ্রেসটা কমবে। এগুলা কালার গুলো আপনার চেঞ্জ করতে পারবেন। কালার এই যে আপনার যেগুলা ডান হয়নি সেটার কালার, এই যে প্রোগ্রেস কিং এর কালার আর ট্র্যাক কালার, এই যে ট্র্যাক কালার বলতে এটাকে বুঝে, এটা মানে ফিল হয়নি এখনো, যেটা এটা আস্তে আস্তে ফিল হবে। এগুলো আপনারা সুন্দর করে ডিজাইন করবেন। তারা ওই যে বললাম কালার, ওই কালার হাট থেকে নিয়ে এসে ডিজাইনটা করবেন। আচ্ছা, এখন ঠিক আছে, আমি এটাকে জিরো দিয়ে দিচ্ছি, বাই ডিফল্ট জিরো টাকা ভালো। তারপর আমরা একটু আর একটা ডিসকাস। ঠিক আছে, আমাদের ইয়েটা রান হোক আর আমরা হচ্ছে আবার কানেক্ট করতে চলেছি এর ভিতরে প্রোগ্রেস কিউটাকে। এই যে প্রোগ্রেস ভিউ এর প্রোগ্রেসটাকে আমরা বাড়াবো। ধরেন এখন আমরা বলেছিলাম যে এক ক্লিকে যে প্রোগ্রেসটা সম্পূর্ণ হয়ে যাবে, এই কাজটা বলেন তো। লেফট ক্লিকে শেষ মানে সম্পূর্ণ হয়ে যাবে, বাম পাশে এসে জিরো হয়ে যাবে, এই কাজটা কিভাবে করবো বলেন? টাইম পারবেন? হ্যাঁ, কোশ্চেনটা আবার বলেন, মানে বুঝতে পারলাম না। মানে লেফট বাটনে যখন ক্লিক করব প্রোগ্রেসটা ফুল হয়ে যাবে, একবারে ধাম করে ফুল হয়ে যায়। হ্যাঁ 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 ডট 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 করে না যে ধাম করে ফুল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলেন। তো আচ্ছা, এটা কালকে সেদিন তো করছিলাম এই কাজটা, যে আমরা হ্যাঁ করছেন, আমরা একটা বলেন। তো আগে প্রোগ্রেসে যে আমাদের আছে, একটা ভ্যালু আছে, সেটাকে সেটাকে ক্যাচ করতে হবে আগে। হ্যাঁ, তো বলেন বলেন। তাহলে ভাই লিখতে হবে প্রোগ্রেসটা আমরা কানেক্ট করছি কোন জায়গায় জানি, এই যে হ্যাঁ, তাহলে কাম ডাউন ডট, হ্যাঁ কাম ডাউন। তো সমস্যা না, কেন প্রসেসিং চলছে তো কপি করে নিয়ে গেলে হবে। হ্যাঁ, আচ্ছা, ডট ডট প্রোগ্রেস, প্রোগ্রেস, তারপরে বলেন। এটা একটা ভ্যালু দিতে, মানে এটা পয়েন্ট মানে 10 পর্যন্ত ভ্যালু থাকে না, জানি কি চাই ভাই, ভ্যালুটা কত থাকে মনে নেই, এটা মানে প্রোগ্রেস উপর ক্লিক করে দেখতে। হ্যাঁ 0.0 থেকে 1.0 হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সমান সমান ওইটা দিয়ে দিতে হবে, সমান, তারপর ওই ভ্যালুটা দিয়ে দিতে হবে। এই দেখেন কালকে ক্লাসটা শেষ করি। তাহলে আমরা যদি বলি যে প্রোগ্রেস 1.0 হয়ে যাও, তখন এখন ফুল হয়ে যাবে প্রোগ্রেসটা। আর যদি এই বাটনে বলি যে প্রোগ্রেস 0 হয়ে যাও, তখন 0 হয়ে যাবে। এটা কপি করি। আচ্ছা, 0 না করে কাজ করে 0.5, তাহলে অর্ধেক হয়ে থাকে এই বাটনে ক্লিক করে। তাহলে আমরা একটু চেক করে রাখি। আচ্ছা, তো বিল এন্ড রান হচ্ছে, একটু রান করতে দেন। ঠিক আছে, রান আমরা এটা চেক করব। করার পরে আমাদের কাজ হচ্ছে যে ধরেন ধাম 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 করে আস্তে আস্তে কি করবে, এটা মুভ করবে। আর আমরা যখন প্রোগ্রামিং করি একটা আর একটার সাথে কানেক্টেড রাখার চেষ্টা করি, যে ভেরিয়েবল গুলো যদি নেই, সেম ভেরিয়েবল যদি আর একটা হচ্ছে ইউজ করতে পারি। তো ওই মানে ওই ক্রিটিক্যাল ওয়েতে আমি মানে আজকেই যাচ্ছিলাম, সেই জন্য যদি যেতাম তাহলে হচ্ছে হয়তো ডিকশনারিতে শুরু করতাম। তো আজকে হয়তো বা আপনাদের লাগুক যত ভেরিয়েবল লাগুক, নো প্রবলেম। আপনারা দরকার সবকিছু আবার নতুন করে নিয়ে শুরু করবেন। তারপরেও যে নিজে করতে পারার বেনিফিটটা অনেক বেশি। সুইটের সবকিছু ভালো লাগে, শুধুমাত্র এই লাঞ্চিংটা অস্থির সময় নেয়, বিরক্তিকর।
এটা হচ্ছে আসলে কি বলা যায়, এই যে আপনার ভার্চুয়াল মেশিনের জন্য এই প্রবলেমটা হয়, যারা আল্লাহ তারা অনেক ভাই একটা জিনিস চিন্তা করছি, যেমন এত কিছু তৈরি করতেছে, বাট এই যে না লোডিং টাইম, তারপরে বিল্ড হইতে সময় লাগে, তারপর এগুলি এই টাইমগুলি ওরা মানে আর তো এই টাইম নিয়ে এসব নিয়ে কাজ করতে পারে না, মানে ধুম করে ধুম ধুম করে আয়া পড়বো মানে ম্যাক সেকেন্ডে। কিনেন, ম্যাক কিনেন, তাহলে তো হয়ে যাবে, ধামধাম করে হয়, ধুমধাম করে হয়। উইন্ডোজ দিচ্ছেন মানে ভয় পেন না, ধরেন আগামীকাল যদি বলে যে এইভাবে আর উইন্ডোজ ইউজ করতে দিব না, কি ম্যাক ইউজ করতে দিব না, কি করবো না, ওদের মাথায় থাকে না, বলেন। তো ওদেরই লস হবে, ওদের আচ্ছা, প্রোডাক্ট এখানে কমে যাবে। টিতে ক্লিক করলে কি হবে, এখানে সব ভাই টেনে যাও, পুরোটা লাল হয়ে যাও, নীল হয়ে যাও। এই দেখেন ঠিক হয়ে গেছে, একদম সুন্দর। লাল না, একটা সবুজ আছে, যে লাঞ্চে ক্লিক করলে হাফ থাকবে, ঠিক আছে না? আচ্ছা, এখন এটাকে ক্লিক করে মানে টিং 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 করে যাবে আর কি, আরেকটা ঠিক প্ল্যান আছে? মাথায় আসছে হ্যাঁ বলেন বলেন। ভাইয়া, ওই যে বলেন আবার টি এর নিচে, টি এর লাঞ্চের নিচে একটা ইয়ে দেওয়া যায়, লেভেল দেওয়া যায়, লেভেলে জাস্ট ওই এটা প্রিন্ট হবে আর কি, ওই যে টি টাইম স্টার্টেড অথবা লাঞ্চ টাইম স্টার্টেড, একটা ক্লিক করলে এরপরে আবার আরেকটা ক্লিক করলে আরেকটা আসবে। ওকে, চলেন, হ্যাঁ চলেন, ওনার আইডিয়া নিয়ে নিই। সমস্যা কি, যত আইডিয়া দিবেন তত ভালো লাগবে আসলে, এরকম অন্যদের মাথায় আইডিয়া আসে না কেন? ভাইয়া ওনারটা যখন শেষ হবে তখন আমরা দেওয়া শুরু করবো, আমি এখন মনিটরিং করতেছি। এগুলোরে কনস্ট্রেইন করে নিলে তো আর ঝামেলা হতো না মনে হয়। আপনার কথা তো হচ্ছে দর্শক ভাইয়া আরেকটা লেভেল দিব, তারপরে এই কি লিখতেছেন, হ্যাঁ বলেন, এটা তো লেভেল নিতে হবে। কনস্ট্যান্ট অ্যাড করে দিব তাই বলতেছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। কনস্ট্যান্ট অ্যাড আমি করবো কেন, আপনারা কি করতেছেন? না না, আমি ওইটা বলি না, মানে ওই যে একটা ওই হ্যাঁ, এদিক ওদিক দেখাইতেছে যে, ওগুলা দিয়ে দিলে আর দেখাইতো না, ওইটা বলতেছি আর কি। আপনি কনস্ট্যান্ট তো আপনারা অ্যাড শিখাইছেন না। করবেন, আমি অ্যাড করবো না। হ্যাঁ হ্যাঁ আমি শিখাইছি, এখন আপনারা করবেন, এটা আমি আর করবো না। ওকে, এখন আপাতত মনে করেন ডিজাইন আপনারা আপনারা কম্পোনেন্ট গুলো নিয়ে এসে দেখছি, এইখানে লেখাটা মাঝখানে থাকবে, তাই না? মাঝখানে জন্য আসলে স্ট্যাটাস দিয়ে রাখি। ভাইয়া, একটা জিনিস শিখাই দিয়েন, ওই যে একটা লেখাতে ক্লিক করার পরে কি কি কালার নিবেন না নিবেন সব আপনারা করবেন। তো এই 2 টাকার সব, হ্যাঁ বলেন ভাইয়া বলতেছিলাম, ওই যে একটাতে বলেন, ক্লিক করার পরে শেষ আবার করেন। ওই যে লেভেলটা খালি হয়ে যাওয়ার একটা ফাংশন আছে না, এখানে কি ওইটা তো জানা নাই। তাই ফাঁকা স্ট্রিং মানে একটা ক্লিয়ার ডিক্লেয়ার করে দিতে হবে। খালি করতে হলে আপনারা হচ্ছে ইয়া করবেন, মানে খালি তো না, ধরেন টিতে যখন ক্লিক করবেন, হ্যাঁ ফাঁকা স্ট্রিং দিতে হবে। তো আমাদের কাজ হচ্ছে যখন টিতে ক্লিক করবেন তখন এখানে শো করবে হচ্ছে টি টি ব্রেক স্টার্টেড বা কিছু, এটা লাঞ্চ ব্রেক স্টার্টেড, এরকম কিছু একটা দিবেন, ঠিক আছে? যখন মানে এটা সব শেষ, কাউন্টডাউন শেষ হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেবেন স্টপ, মানে কি ডান দিয়ে দিবেন কিছু একটা, যে টি ব্রেক ডান, এখন চলে আসো ভাই তোমরা ক্লাস করতে, এরকম কিছু একটা স্ট্যাটাস দিবেন, ঠিক আছে? তো ডান হয়ে যাওয়ার পরে এখানে সেই স্ট্যাটাস দিয়ে দেবেন। তারপর ভাইয়া এগুলো সবকিছুর আউটপুটে তবে এখানে কিন্তু আমাদের ছিল ব্রেক টাইম একটা নাম অলরেডি। ভাইয়া, তো ব্রেক টাইম তো দিছি, নিচে দিয়ে স্টার্টেড দিয়ে, মানে যখনই ক্লিক হবে তখনই স্টার্টেড দিয়ে আবার ক্লিয়ার হয়ে যাবে মানে জিনিসটা, উপরে তো সবগুলোর ওটা আউটপুট, আছেই। আপু কি বলতেছিলেন? বলছিলাম যে মানে স্টার্টেড দেখাই ক্লিয়ার হয়ে যাবে, 1 সেকেন্ডের জন্য যাচ্ছেন, তাই তো? জি ভাইয়া, জি এটাই বলছিলাম, দেখাই ক্লিয়ার হয়ে যাবে, মানে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড যাই থাকুক থাকবে, এরপরে উপরে তো শো করতেছেই, আর এটা ক্লিয়ার হয়ে যাবে। ভাই জাভাস্ক্রিপ্ট দিতে হচ্ছে অথবা আচ্ছা যে করে দিতে হবে। আচ্ছা, মানে ওই যে মানে টোস্ট মেসেজের মতো দেখা যাচ্ছে যে হ্যালো হ্যালো, মানে
গোলাই ফেলেন না। উনি এবার ওনারটা বুঝতে পারছি যে উনি যে- হচ্ছে টি যে ব্রেক সমস্ত জাস্ট ক্লিক করবো, এখানে জাস্ট দেখা যাবে টি ব্রেক স্টার্টেড দেখে মানে হারাই যাবে। এটা মানে অ্যান্ড্রয়েডে করা হবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতেছিলাম আর আচ্ছা কি, উপরে শুনেন, তো আমাদের একবার এখন শো করাই আগাইতে আছে থাকি যে টি টাইম। আস্তে আস্তে, তারপরে আপনারা কথা বলেন। আচ্ছা আমার কথা কি দেরিতে যাচ্ছে? প্রচুর এই জন্য হ্যাঁ, হয়তো বা মানে প্রচুর দেরিতে যাইতেছে মার্চ ভাই, হয়ে যাচ্ছে কথা প্রচুর দেরিতে যাইতেছে হ্যাঁ। আপনাদের আমাদের কথা। ঠিক আছে, ওই যে বাইরের দেশে কথা বললে যে করেন না, কথা শেষ শুনে তারপরে আমিও ওয়েট করব, আপনারা বলবেন, তারপরে আপনারা বলা শেষ করে ওয়েট করবেন, আমি শুনে আবার বলবো। ঠিক আছে, চলেন এবার আগে। অনেক কিছু শিখতে হবে আজকে আমাদের। একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে টাইমারটা শিখতে হবে, সব থেকে বড় ব্যাপার। টাইমারটা শিখতে পারলে তখন আপনারা নিজে নিজেরা কাজ করতে হবে। আচ্ছা, টাইমারটা মানে আগে তো অবজেক্টিভ সি এর আগে, সরি সুইফটের আগে আসছিল অবজেক্টিভ সি। তো যারা অবজেক্টিভ সি তে করতেন তারা টাইমারটা একভাবে ইউজ করতেন, আর যারা বলে মানে এক কথায় মানে এখন সুইফটে কনভার্ট হয়ে গেছেন তারা টাইমারটা আরেকটা ভাবে ইউজ করে। তো অবজেক্টিভ সি এর সিনট্যাক্সটা লিখে লিখে না দেখালেও দেখানো উচিত, কারণ কাজের ক্ষেত্রে হয়তো অনেক অ্যাপস পাবেন যে অবজেক্টিভ সি সিনট্যাক্সে লেখা টাইমারটা, বিশেষ করে টাইমারটা অনেকে সবাই এখনো প্রিফার করে অবজেক্টিভ সিতে লেখা। তো ওইটা আমি দেখাই দিব, সার্চ দিলে পেয়ে যাবেন। আর যারা এখন নতুন এখন ডেভেলপ করতেছে, একদম সুইফট ছাড়া অবজেক্টিভ সিতে কাজ করে না, তারা হচ্ছে ক্লোজার কমপ্লিশন হ্যান্ডেলার। আমরা জিনিসগুলো শিখবো, আস্তে আস্তে শিখবো, আজকে হচ্ছে কাজ করা শিখবো। ফাংশন কি, কমপ্লিশন হ্যান্ডেলার কি, তারপরে ক্লোজার কি, এগুলো হচ্ছে আস্তে আস্তে হয়তো ওই যে অবাক কথার মতো শিখবো। এগুলো শিখতে হবে, না শিখলে আসলে বেসিক আপনাদের না হলে প্রোডাক্ট, এই যে আমি আজকে যেরকম প্রোডাক্ট ডেলিভারি করতেছি, তো সবাই এটাই করে যে বেসিকে অনেক দুর্বল থাকে, প্রোডাক্টে চলে যায়। তো আলটিমেট আসলে মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায় বেসিক যদি না ভালো হয়। ঠিক আছে, তো আমরা ওই দিকে আগাবো। তো আজকে যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, প্রোডাক্ট ডেলিভারি করতে হবে, সেহেতু আমরা হচ্ছে লিখে যাবে মানে শিখে ফেলবো আর কি, এইভাবে মানে কাজটা করতে হয়। ওই যে ঘরদপটা মার ব্রেকের মতো, এইভাবে ব্রেক করতে হয়, এইভাবে ধাম করে বাড়ি দিতে হয়। আর কি কি হচ্ছে না হচ্ছে প্রথম দরকার, এই বাঁশটা কি ফাটবে, কাঠটা কি ফেটে যাবে নাকি ঠিক থাকবে, বোঝার দরকার নেই আর কি। তো আসলে এভাবে শিখে নিতে হবে। আচ্ছা, তার আগে সবার আইডিয়া আসে যে ভাইয়া তো লুপটা তো মানে আমার প্রোগ্রেস বার তো এই টিং 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 মানে একটা একটা করে আগাবে, তার মানে তো লুপ দিয়ে কাজ করলে মানে বেটার হবে। তো লুপ দিয়ে কি হবে প্রবলেমটা চলেন, মানে প্রবলেমটা আগে দেখি, তারপর আমরা টাইমারটা ইনক্লুড করে ফেলবো। ঠিক আছে, তো মনে করেন যে আমাদের এই প্রোগ্রেসটা যখনই বাটনে ক্লিক করবো, মানে লেফট বাটন ক্লিক করা মানে এই ইফ ব্লকটা এক্সিকিউট হবে, তখন ধাম করে সে পুরাটা ওয়ান করে দিল, ওয়ান না করে ধরেন একটা একটা করে আগাবে, তার মানে আমরা একটু ফর লুপ কাজ করে একটু ফর লুপ নিয়ে আসি। ফর কিছু একটা ভেরিয়েবল দেন এখানে, যাকে ভ্যালুগুলো স্টোর করে রাখবে ফর লুপ। আমরা দিতে পারি এ ভেরিয়েবল দিতে পারি, ইন দিতে পারি যে এবার রেঞ্জটা দিব যে আমরা কোথা থেকে কোন পর্যন্ত যাবো, মান ডট 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 তিনটা ডট দেবেন দিয়ে হচ্ছে আমরা বললাম যে 1 থেকে 5 অথবা 2 থেকে, এরপরে আমরা হচ্ছে সেকেন্ড পেজ টপিকে ইন্টারভিউ ওকে বললাম যে এইভাবে তুমি যেতে থাকো। একটা ওয়ার্নিং শো করছে যে আমি এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি কিন্তু ইউজ করি নাই, এই জন্য এই ওয়ার্নিংটা শো করে। তা আমরা ইউজ করবো, না করলে আন্ডারস্কোর দিয়ে দেবো। ঠিক আছে, যে আমাদের এখন টার্গেট হচ্ছে যে এই প্রোগ্রেস বারটা 5 সেকেন্ডে এই ধাম 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 করে শেষ হবে। ঠিক আছে, মোটামুটি আমি করতে যাব কিন্তু হবে না আর কি, মানে আমি আগেই বলে দিচ্ছি যে প্রবলেম কোথায় পড়ে না সেটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, চেষ্টা করবো কিন্তু হবে না। আচ্ছা, এখন আমরা করি কি,
ধরেন প্রোগ্রেস বার হচ্ছে আঁকাআঁকি করতে পারলে ভালো হতো। আপনারা বুঝতে পারবেন? আমি একটু মুখে বলি, যদি বুঝতে না পারেন তাহলে আঁকাআঁকিতে চাই। মনে করেন যে প্রোগ্রেস আমাদের কাজ হচ্ছে 5 সেকেন্ডে এটা সম্পূর্ণ হবে, ঠিক আছে? প্রথম সেকেন্ডে 10% হবে, দ্বিতীয় সেকেন্ডে 20%, না সরি, যদি 10 সেকেন্ড বলি তাহলে বোঝাতে সুবিধা হবে। তাহলে প্রথম সেকেন্ডে 5%, দ্বিতীয় সেকেন্ডে 10%, প্রথম সেকেন্ড 10%, 20%, 30%, এইভাবে হচ্ছে মানে এগুলা ফিল হতে থাকবে, তাই না? তাহলে আমাকে এই কি 10 কে ভাগ দিতে হবে যে কত সেকেন্ড পাস হয়েছে, সেটা দিয়ে ভাগ দিলেই তো আমি মানে ভ্যালুটা পেয়ে যাব, তাই না? ব্যাপারটা বুঝেন, বুঝতে পারছেন? ভাই আরেকবার বলবেন? এই তো ঠিক আছে সবাই। হ্যালো, ভাই আরেকবার বলবেন? প্রোগ্রেস বারটা আমি চাচ্ছি যে 10 সেকেন্ডে ফিল হবে। কমপ্লিট হবে। তো আমি বলতেছি যে প্রোগ্রেস বারটা 10 সেকেন্ডে হ্যাঁ কমপ্লিট হবে। প্রোগ্রেস বারটা কিভাবে 10 সেকেন্ডে কমপ্লিট হবে সেটা একটু বুঝতে যাচ্ছে, আবার মানে কথা দেরিতে যাচ্ছে, সেজন্য হয়তো ওভারলেপ হয়ে যাচ্ছে। তো যাই হোক আমি বলতেছি, শুনতে থাকেন। আচ্ছা, এখন হচ্ছে মনে করেন যে আমি চাচ্ছি যে প্রোগ্রেসটা 10 সেকেন্ডে কমপ্লিট হবে। তার মানে প্রথম সেকেন্ডে 10%, দ্বিতীয় সেকেন্ডে 20%। আচ্ছা, আমাদের হচ্ছে মানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আপনার 1.0, আর মিনিমাম ভ্যালু হচ্ছে কমেন্ট অফ 1.0 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, আর 0.0 হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু মানে ফ্লোট ভ্যালু। 0.1 দিলে আমাদের লাগবে হচ্ছে প্রথম সেকেন্ডে 10%। 10% মানে কি? 0.1, এটা মানেই তো 10%, এটা জি ভাই। ইকুয়াল মানেই তো মনে করেন 10%। হ্যাঁ হ্যাঁ, এটা তো প্রথম মানে এটা মানেই তো 10%, তাই না? জি ভাই। তার মানে তারপরে যদি আমি 0.2 দিই, এটা মানে তো 20%, মানে এটা মানে 20%, এভাবে চলতে থাকবে। তাহলে এই ভ্যালুগুলো আমাকে নিয়ে এসে এই যে প্রোগ্রেস কাউন্টডাউনের প্রোগ্রেসে অ্যাসাইন করতে হবে। যে প্রথমে 0.1 অ্যাসাইন করব, তারপর 0.2 অ্যাসাইন করব, তারপর 0.3 অ্যাসাইন করব। আচ্ছা, আমাদের হাতে আছে যে এই যে 10 মানে টোটাল একটা নাম্বার, আর আমরা পাচ্ছি হচ্ছে একটাকে। তো আমরা যদি এভাবে করে ফেলতে পারি, কারণ প্রথম লাইনে যদি বলি যে 1 আর 10, এটার মানে কত হয় বলেন তো? 1 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হয় ভাই 0.1 হবে না? বলেন? আরে ম্যাথে ও আচ্ছা, তো এইটা কথা হচ্ছে 0.1 আসবে না? জি ভাগ ভাই। করেন সবাই। ভাইয়া বলছি তো 0.1ই হবে। আবার যদি বলি যে 2 কে যদি 10 দিয়ে ভাগ করি 2 আসবে ভাই। 0.2। তাহলে কত আসবে? 0.2 আসবে না? হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এখন কাজটা হচ্ছে দেখেন, টোটাল এই যে 10 কে হ্যাঁ, এই ভেরিয়েবলটাকে তো 1 নেবে, তারপর 2 নেবে, তারপর 3 নেবে। এই যে এই ভেরিয়েবলটাকে আমরা ওইভাবে কাজে লাগাইতে পারি না? যে এই ভেরিয়েবলে প্রথমে এ 1 অ্যাসাইন করবে, তারপর 2 অ্যাসাইন করবে। ফর লুপের কাজ আপনারা জানেন, নতুন করে তো শেখাতে হবে না। এই যে ভেরিয়েবল এই পজিশনে এখান থেকে যে রেঞ্জ থাকে, এখান থেকে এক এক করে বাড়ায়, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যায়। আর একটা একটা করে ভ্যালু এই ও ভাইয়া কই গেল? ভাই হারাই গেছে। তাহলে আমিও হারাই যাইতেছি ভাইয়া কিছুক্ষণের জন্য, আমি না। বাজারে যাইতে হবে, ওখানে যাই কম্পিউটার ওপেন করতে হবে। আল্লাহ হাফেজ। এই টিকা কেমনে হয় এটা? কেমনে হলো? কেমনে হলো? আসতেছি আসতেছি। না 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 না। আপু আছেন? মাহফুজ ভাই কথা কন এখন। একটু ভিডিওটা পুশ করি। বলছিলাম যে একটা প্রবলেম হবে, এই প্রবলেমটা আপনারা সলভ করে দেবেন আমার। আপনারা ক্যালকুলেটর বানানোর সময় এই প্রবলেমটা সলভ করতে মনে আছে?
ভাই কিরকম জানি? এই যে ভুলে গেছে, কারণ মনে নাই। এটা হচ্ছে মনে করে 1 ইন্টিজার নাম্বার, 10 ও তো ইন্টিজার। ইন্টিজার কখন ইন্টিজারকে ভাগ করতে যায়, তখনই হচ্ছে ইন্টিজার ইন্টিজার পাঁচকে ভাগ করে, পাস করে মানে রেজাল্টটা যেটা দেয় সেটা হচ্ছে ইন্টিজার টাইপের দেয়, তার মানে ফ্লোটিং পয়েন্টটা আসে না। এই জন্য আমরা দুইটা ইন্টিজারকে ফ্লোটে কনভার্ট করে তারপরে প্রিন্ট করি। এবার মনে পড়ছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে? জি ভাইয়া, তখন ছোট ছিলাম আগে তো। থেকে এই কাজটা সব সময় করতাম। ঠিক আছে, এখন ফ্লোটিং পয়েন্ট আসবে। তাহলে এবার রান করে দেখি কি হয়েছে। এখানে আমি চাচ্ছি 0.1 0.2 এইভাবে শো করুক, তাই না? মানে আমাদের ইয়াতে কি বলে, জি ভাই ঠিক আছে। এখন করছে দেখেন 0.1 0.2 0.3 0.4 0.5 0.6। এখন মনে করেন যে এই ভ্যালুটাকে আমরা এই যে কাউন্ট ডাউন প্রোগ্রেসে যদি অ্যাসাইন করে দিতে পারি তাহলে তো আমাদের কাজ শেষ, তাই না? জি ভাইয়া। তাহলে বললাম যে কিন্তু আসলে হবে না, ঠিক আছে? কেন হবে না সেগুলো ডিসকাস করতেছি, যে এটা লুপ দিয়ে হবে না কি জন্য। আচ্ছা, এখন বলেছিলাম যে আমরা মনে করেন ভ্যালু প্রিন্ট করছি, তাই না? এই প্রিন্ট যেটা করছি সেটাকে একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে দিতে পারি, বা সরাসরি আমরা এখন আপাতত এটা পুরাটাকে কপি করলাম, কপি করে যেটা প্রিন্ট করছি সেটা, না না আপনাদের মাথা কোনটা গোলাবে না, ভাই ভেরিয়েবল নিয়ে নেন ভাইয়া, সেটা গোলাবে না, সেই কাজটা করছি। ভেরিয়েবল গোলাবে না মনে হয় আপনাদের রেজাল্টটা নিলে। ভাইয়া ভেরিয়েবল। হ্যাঁ ঠিক আছে, মনে করেন ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিলাম যে রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল টু ভাইয়া ভার না এসে বিল্ট ইন, ওদের বিল্ট ইন ক্লাস, তো এটা এটা ব্যবহার করতে পারবেন। ও আচ্ছা হ্যাঁ, সরি ভুলে গেছি। আচ্ছা ভাইয়া তো ভুলে গেলে দেবো, সরি। আচ্ছা ঠিক আছে। আপাতত কি করছি, আমি একটা ভেরিয়েবলে রেজাল্ট অ্যাসাইন করে দিচ্ছি ফ্লোট এ, মানে এ কে 10 দিয়ে ভাগ করে। আচ্ছা এই রেজাল্টটাকে আমরা প্রিন্ট করব প্রিন্টের ভিতরে, তাহলে আমাদের সেম ওই যে কি বলে আগের নিচে কনসোলে আমাদের যে যেগুলো প্রিন্ট করছিল সেগুলো প্রিন্ট করবে। আচ্ছা এখন চাচ্ছি প্রিন্ট করার সাথে সাথে আমাদের এই যে রেজাল্টটা সেগুলো হচ্ছে এই যে কি বলে কাউন্টডাউনে অ্যাসাইন করে দেবে। হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রেসটা ওইভাবে ওপেন করতে পারি, রেজাল্টটা দিলাম দিয়ে এখন হচ্ছে আমরা একটু রান বাটন ক্লিক করি। যুদ্ধ শুরু হয়ে যাবে মানে। যুদ্ধ শুরু হয়ে যাবে সত্যি? হওয়ার কথা ভাইয়া, আমি তো দেখতেছি না যুদ্ধ শুরু হবে। তো ওয়ার্নিং আছে যে ভাই, ওয়ার্নিংটা গেল না কেন? আমরা তো ভেরিয়েবলটা ইউজ করছি এখানে। ভালো করে ভালো করে খেয়াল করেন, হওয়ার কথা কিন্তু হবে না, ঠিক আছে? নাও হ্যাঁ, ওয়ার্নিং দেওয়ার কথা, তো এই রেজাল্ট আমরা হচ্ছে এটা ইউজ করছি, তাই তো মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা আমরা ওই যে ভার লেটারে ওয়ার্নিং করতেছে যে আমরা সেকেন্ড টাইম তো ইউজ করতেছি না, এটা কেন বলতেছে বলেন তো? ভেরিয়েবল রেজাল্ট লেখার ভাই অস্পষ্ট, পরে ডিসকাস করতেছি, আগে অন্যটা একটা। না ও বলতেছে তুমি ভার না নিয়ে তুমি লেট নাও, কেন কি আমরা শুধুমাত্র একবারই অ্যাসাইন করতেছি, আচ্ছা এই জন্য তুমি ভার কেন নিবে, ভারের থেকে তো লেট কম জায়গা না, এই জন্যই আমাদেরকে প্রিফার করে যে তুমি যেহেতু একবারই অ্যাসাইন করতেছো সেহেতু তুমি ভার না নিয়ে লেট। আচ্ছা এখন আমরা টি-তে যদি ক্লিক করি আমাদের আউটপুটেও শো করবে এই যে প্রিন্ট রেজাল্টটা, তার মানে 0.1 0.2, সাথে সাথে কথা ছিল যে আমাদের কাউন্ট ডাউনটাও শেষ হবে ওইভাবে। কিন্তু যদি আমরা ক্লিক করি দেখেন কি হয়, থাম করে শেষ হয়ে গেছে সম্পূর্ণ, আর কোনো মানে আর এখানে সম্পূর্ণ করে ফেলেছে। এখন আপনাদের মাথায় চিন্তা হতে পারে যে ভাইয়া এটা হয়তো বা কি হচ্ছে
যে এত দ্রুত কাজ করতেছে আপনারা যে দেখতে পাচ্ছেন না চোখে দেখেন। আচ্ছা ঠিক আছে, এত দ্রুত যদি কাজ করে সেটা আপনাদের ভুল ভাঙানোর জন্য, মানে আপনারা এরকম বলতে পারেন যে ভাই এত দ্রুত কাজ করে ফেলেছে যে আমরা আসলে চোখে দেখতে পারি না যে এক সেকেন্ড পর পর হবে। তো চলেন সেই কাজটা আমরা করি। টাইম নিতে হবে, টাইম সেট করতে তো হবে। এই ধরেন টাইমটা যখনই কি বলে রেজাল্ট আর টাইম সেট করতে হবে, রাইট? হ্যাঁ রাইট। মনে করেন ঘুম পাড়িয়ে দেবো আমাদের প্রোগ্রাম বলি তুমি ঘুমাও, 1 সেকেন্ডের জন্য ঘুমাবে, তারপরে প্রিন্ট করবে আর ওই যে প্রোগ্রেস বারে মানে ভ্যালুটা অ্যাসাইন করবে। কিন্তু স্টিল নাও দেখেন কি হয়, আমি আগে দিয়ে দেখি তারপরে বলি। হ্যাঁ, স্লিপটা কি আমরা এভাবে ইউজ করতে পারি এখানে? এখন যদি আমি ক্লিক করি দেখেন 1 সেকেন্ড পর পর আমি বলি 1 সেকেন্ড পর পর এখানে কিন্তু কি বলতো এইগুলো মানে প্রিন্ট হচ্ছে দেখেন, দেখছেন 1 সেকেন্ড পরে পরে হচ্ছে, কিন্তু এইগুলো 1 সেকেন্ড পর পর হয়নি। কারণটা কি এবার বলেন একটু ভাবেন তো। আমি আবারও রান দিই, আমি তো ওইটাকে মুছে আসিনি। কারণটা কি বলেন? এখানে কিন্তু 1 সেকেন্ড পর পর এটা মানে প্রিন্ট হচ্ছে, ভাইয়া কিন্তু 1 সেকেন্ড পর পর এগুলো অ্যাসাইন না হয়ে একদম লাস্টে যে ভ্যালুটা পাচ্ছে বলেন। সেটা হলো যে টাইমটা প্রোগ্রেসের ভিতরে আমার সেট করতে হবে। টাইমটা দুইটা জায়গায় শেষ করতে হবে। লুপিংটা টাইমটা দুই জায়গায় আমার সেট করে দিতে হবে নাকি? আসলে এখানে কাজটা হচ্ছে কি, আমরা যখন বাটনে অ্যাকশন করি এই পর্যন্ত বাটনের অ্যাকশন রিস্টার্ট বাটনের কোনো বিষয় আছে? কথা বোঝা যায় না আপু কিছু। বলছি বাটন ঠিক আছে, রেসেট, হ্যাঁ রেসেট করব, রেসেটও করব। স্টার্ট আর রিস্টার্ট বাটনের কি বিষয়টা আছে? ভাইয়া শুনতে পাচ্ছেন? আশোক ভাই শুনতে পাচ্ছেন? মানে স্টার্ট করব রিস্টার্ট করব এরকম কিছু? এরকম কি বিষয়টা আসবে? হ্যাঁ আনবেন, সমস্যা নেই, বললাম তো আপনারা আইডিয়া নিয়ে আসেন, যত খুশি আইডিয়া জেনারেট করেন, নো প্রবলেম। বিষয়টা আসবে, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আনতে হবে ভাইয়া, এটা করে এটা করি, এই পার্টিকুলার কাজটা নিয়ে করতে থাকেন, নো প্রবলেম। তবে জিনিসটা শিখেন, হ্যাঁ জিনিসটা শিখেন যে কিভাবে কাজটা করবেন, তারপরে আপনারা ওইটা ইমপ্লিমেন্ট করে ফেলেন ইনশাআল্লাহ। এখন প্রবলেম দেখতেছি কি, আমরা বলছিলাম যে যখন আমরা বাটনকে অ্যাকশন করি তার মানে এই যে এই মেথডটা কল হয়, এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত শেষ হয়। আসলে হয়টা কি, মানে প্রোগ্রামেটিক্যালি এখানে প্রিন্ট আমরা 1 সেকেন্ড পর পর দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু এই যে ভ্যালুটা সে 1 সেকেন্ড পর পর এখানে অ্যাসাইন করে না, কারণ টোটাল টাস্কটা শেষ হওয়ার পরে ভ্যালুটা নিয়ে এখানে যে দিয়ে দেয়, লুপটাতে দিয়ে দেয়। এই জন্যই আমাদের লুপ দিয়ে এই কাজটা পসিবল না, এই জন্য আমরা এটা লুপ দিয়ে করতে পারবো না। এটাকে সুইফটে একটা কাজ আছে সেটা টাইমার, আমরা টাইমার দিয়ে করবো সেই জিনিসটা। ঠিক আছে, কারণ এবার আমরা লুপের পরিবর্তন মানে টাইমার ইউজ করি। আগে কি হচ্ছিলাম যে এলসিপ এর পরিবর্তে আমরা সুইচ ইউজ করে দেখছিলাম, কিংবা সুইচকে আমরা এলসিপ এ কনভার্ট করছিলাম। এখন মনে করেন যে আমরা এই ফর লুপকে টাইমারে কনভার্ট করবো। ঠিক আছে, ঠিক আছে, এই টোটাল এই জিনিসটুকু আমরা এই জিনিসটুকুকে ইয়া করলাম, কমেন্ট আউট করে রাখলাম আপাতত। আচ্ছা, করে নিচে রাখবো। তার মানে এইগুলো কিন্তু নাই আমাদের এই ইপিএস এর ভিতরে, টোটাল এই জিনিসগুলো। আচ্ছা, এখন আমরা টাইমারটা শিখি। ঠিক আছে, টাইমারটা লিখে লিখে শিখি, তারপরে কিছু ইনফরমেশন হয়তো বলে সার্চ দিয়ে শিখবো। ঠিক আছে, লিখবেন টাইমারটা ইউজ করতে হলে এরকম লিখতে হয়। আর আমরা হচ্ছে সুইফটের সিনট্যাক্সটা শিখবো, অবজেক্টিভ শিটটা শিখবো না। টাইমার লিখবেন, ডট দিবেন, শিডিউল টাইম হয়ে যাবে কানেক্টেড যেটা কত মিস করতে।
অ্যাডমিট করতে পারছেন না। হ্যাঁ হয়েছে, জয়েন হয়েছে। ওকে, সামথিং ইজ রং। হ্যাঁ জয়েন হয়েছে। হয়েছে? হুম, আমি তো এখানে দেখতেছি না তো না। আমার এখানে আসছে, নোটিফিকেশন আসছে আমাদের এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, উনিও টাইমলি কানেক্টেড হওয়ার চেষ্টা করে, সবসময় কানেক্টেড থাকেন। ঠিক আছে, আপনার জন্যই বলতেছি, যদি শুনতে পান আমাদেরকে, তাহলে আজকে আমরা একটা নতুন অ্যাপ বানাতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক আর টি ব্রেক। আগে কি করতাম, ওই যে শীটে আমরা একটা কি বলে ওপেন করে রাখতাম। আর আজকে এখন আর শীটে ওইগুলো ওপেন করে রাখবো না, আমরা নিজস্ব অ্যাপ বানাবো। অ্যাপ বানিয়ে সেটাকে স্টার্ট করে দিব, যে আমরা দেখতে হবে যে আর কত টাইম আছে বাকি আমাদের এই জিনিসটা বানাতে হবে। আচ্ছা চলেন, ওভারভিউ দিয়ে শেষ, এখন কাজ করবো। আমরা টাইমার শিখতে যাচ্ছি, যে পরের পর ছাড়া মানে পরের অন্য কিছু বের করতে হবে। আচ্ছা লিখবো টাইমার ডট শিডিউল টাইম। শিডিউল টাইম, আচ্ছা শিডিউল টাইম লেখার পরে তিনটা জিনিস দেখেন, পুরাটুকু লিখুন। দেখেন পুরাটুকু লেখার পরে উপরে আমাদের তিনটা জিনিস প্রোভাইড করতেছে। তিনটা জিনিসের ভিতরে আমরা ইউজ করবো এই যে এইটা লাস্টে আছে ব্লক। মানে ব্লক বলতে কি, ওই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, আমরা চাচ্ছি তার ভিতরে কিছু কোড লিখতে। এটাকে আপনারা ইউজ করবেন, এটা উইথ টাইম ইন্টারভেল, মানে কয়টা টাইম পর পর কাজ করবে আর রিপিট করবে, আর ব্লক, এই জিনিসটা আপনারা নিয়ে কাজ করবেন। আচ্ছা অবজেক্টিভ সি যদি ইউজ করেন তখন এই জিনিসটা মানে ইউজ করতে হবে সিলেক্টর। আর হচ্ছে আপনাকে শুধুমাত্র সিঙ্গেল টাইম ইউজ করার জন্য এই। আচ্ছা এখন আমরা ইউজ করবো যে ব্লক নিয়ে কাজ করবো। ইন্টার দিলাম, দেওয়ার পরে ও কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে, দেখেন একটু ইন্টার দিয়ে নিচ্ছে নামাই, এবার ভয় পাবেন। ও হবে এই জিনিসটা আমাদেরকে দিয়েছে, এই জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা দেওয়ার পরে এখানে কি হচ্ছে, টাইম ইন্টারভেল। যদি আপনারা আগের মতো অল্টার প্রেস করে এটাকে ক্লিক করেন, তাহলে এই জিনিসটা কি এর সম্পর্কে ইনফরমেশন গুলো ও প্রোভাইড করবে ড্রপ ডাউনে। আচ্ছা এখান থেকে আপনার ইনফরমেশন গুলো আর প্যারামিটার কি কি আছে সবগুলো বুঝতে পারবেন। এটা মানে এক্সপ্লোরে খুব দারুণ একটা ফিচার, খুবই ভালো লাগে। আচ্ছা এখানে শর্টকাটে আমি বলে দিচ্ছি, টাইম ইন্টারভেল মানে এখানে একটা টাইম টাইমে যে কত সেকেন্ড পর পর সে কল করতে পারবে। আমাদের 1 সেকেন্ড পর পর কল করবে, আর এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, তো 1.0 এরকম মানে আমরা সেট করে দিব। ঠিক আছে, 1 সেকেন্ড পর পর করতে। আচ্ছা রিপিট বুলিয়ান, বুলিয়ান মানে আমার বুলিয়ানের ভ্যালু কি কি থাকে বলেন তো আমাকে। ভাই 01। বুলিয়ানের ভ্যালু কয়টা থাকে বলেন, বুলিয়ানের ভ্যালু, বুলিয়ান টাইপ ভ্যারিয়েবলের ভ্যালু কয়টা থাকে? ভাই 01 দুইটা। 01, ঠিক আছে। আরেকটু রান, ঠিকই বলছেন, বিষয়টা ঠিক আছে। হ্যাঁ 01, ঠিক আছে। মানে আমরা সেভাবে কিভাবে লিখি, ভ্যালুটা সেট করে কিভাবে? ভাই ট্রু এটা ফলস, 0 এটা 1 এভাবে সেট করে, না না ট্রু ফলস। মনে আছে? ভাই ট্রু অথবা ফলস ইউজ করি। ট্রু ফলস, রাইট রাইট, ট্রু। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি শুনতে পাচ্ছি। আপনার কত অনেক আমার কত অনেক দূরে, মানে অনেক দেরি করে যায়, আপনার কত অনেক দেরি করে আসে। আমরা রিপিটটা শুরু করব, মানে রিপিট হতে থাকে, বারবার রিপিট হতে থাকে। জি ভাই। সমস্যা নেই, একটু রেসপন্স করেন ওইভাবেই। জি ভাই। আচ্ছা এখন ব্লকে আমি এইভাবে ক্লিক করলাম, খুব ভালোভাবে দেখেন। ব্লকে ক্লিক করছি, একটা সিঙ্গেল ক্লিক করার পরে ইন্টার দিব। আমি বলে দিচ্ছি এই জিনিসটা করবো কেন, কারণ এখানটা ব্লক তৈরি হোক আমার। এখানে আমরা কিছু এই যে এই ফরের ভিতরে যে কোডগুলো লিখছিলাম সেই কোডগুলো আমরা লিখতে থাকবো। যেহেতু কি করবেন, এই যে ক্লিক করার পরে এটা ব্লু কালার হবে, ব্লু কালার পরে হওয়ার পরে ইন্টার দিবেন, এখানে একটা ব্লক তৈরি হয়ে গেছে। আচ্ছা তারপরে দেখেন এখানে এইগুলা মানে প্লেস হোল্ডার টাইপে আছে, যে মানে কোড প্রোভাইড করেনি। দেখো এখানে যেরকম প্লেস হোল্ডার টাইপে আছে, যে আমি লিখবো, এই প্লেস হোল্ডারটাকে ডাবল ক্লিক করে উঠাই দিবেন, কারণ আমার এটা লাগবে। আর এই প্লেস
বলেন। এখানে মানে আমার এই যে ফলোপের মতো মানে এই যে শুরু এবং এন্ড মানে ওই যেটা আমরা ফলোপে লিখি সেরকম ভাবে জিনিসটা শো করতেছে, কত থেকে কত নেবে। হুম, রাইট 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 রাইট, আপনি ধরতে পারছেন। এই যে এই জিনিসটার মতো আর কি হয়ে যাচ্ছে, এই জিনিসটার মতোই হচ্ছে এই জিনিসটুকু। মনে করেন এর ভিতরে আমরা কোড লিখবো আর ফর লুপের মতো 1 সেকেন্ড পর পর এটাকে এক্সিকিউট করবো। এখন হচ্ছে আমরা হচ্ছে এখানে কোড লিখবো। কোড কি লিখবো এখন চলেন সে আগের মতো আমরা একটু ব্যাপার স্যাপার লিখে আসি যে এই লেট রেজাল্ট। আমাদের একটা জিনিস এখানে আমরা ফর লুপে এই যে ভ্যালু পাচ্ছিলাম 1 থেকে বাড়াবে আস্তে আস্তে, তো এখানে আপাতত এই জিনিসটা নাই, এই জিনিসটা আমাদের কষ্ট করে দিয়ে আসা লাগবে, ঠিক আছে। তো চলেন ভেরিয়েবল, আচ্ছা কখন আমরা ভেরিয়েবল ভিতরে নেব, কখন এর ভিতরে নেব বা কখন এর বাইরে নিব, এগুলো কিন্তু লজিক ডেভেলপ করবে আপনাদের ভিতরে। এইগুলো কিন্তু খুব প্যাচায় যে কখন কোথায় ভেরিয়েবল নিব, আমি এখানে নিব, এখানে নিব, না এর ভিতরে নিব। তার কথা এগুলা ঠিক আছে। আসলে প্রবলেম যদি সলভ করতে থাকেন বা 2-3টা অ্যাপ বানাতে থাকেন, বানাতে বানাতে এগুলো আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোন জায়গায় আপনাকে নিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা আগে ভাই আপনি যেখানে এখন নিতেছেন, বুঝেন নি? হ্যাঁ বুঝছি ভাই, ওখানে যেখানে নিতে সেটাকে গ্লোবালি ইউজ করতে পারবো না ওই জায়গাটায়। আর যদি কোনো সেকশনে নিতাম তাহলে আমরা ওই সেকশন পার্টিকুলার সেকশনের জন্য ওইটা ইউজ করতে পারতাম, বাট আমরা এখানে এটা যে কোনো সেকশনে এটা এই জিনিসটা ইউজ করতে পারবো। গ্লোবালি ইউজ করতে পারবেন, লোকালি ইউজ করতে পারবেন। আহ, সেটাও ঠিক আছে, আপনি যেটা বললেন যে এটা যখন আমরা গ্লোবালি সেট করছি তখন আমরা এর ভিতরে আমি চাইলে ইউজ করতে পারি। কিন্তু আমি যদি এই ভেরিয়েবলটাকে এখানে ইউজ মানে লিখতাম তাহলে আর আমি এই ব্লকে আর খুঁজে পেতাম না। আবার যদি এখানে লিখতাম তাহলে এই ব্লকে মানে খুঁজে পেতাম, কিন্তু এর বাইরে খুঁজে পেতাম না। এটা ভাই। গ্লোবাল আর লোকালের জি ভাই। গ্লোবাল ভেরিয়েবল এন্ড লোকাল ভেরিয়েবলের। কিন্তু সেটাও একটা কথা। আর একটা কথা হচ্ছে যে আহ, যে আমাদের আরো জিনিস আছে যে কখন কোন ভেরিয়েবলটাকে মানে জিরো করব, ভ্যালু চেঞ্জ করব, অথবা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে ফ্ল্যাগ বলা হয়, ফ্ল্যাগ ইউজ করব কখন করব। এগুলো আপনারা লজিক ডেভেলপ করতে পারেন, প্রবলেম সলভ ভাইয়া করতে পারেন, তখন আপনাদের এই প্রবলেমগুলো ভাইয়া সলভ হবে। প্রোগ্রাম কম্পিউটার টাইমারটা টার্গেট ঠিক আছে, করা আমি রয়েছে না 50 সেকেন্ড বা কিছু। হ্যালো হ্যাঁ আপু শুনবে, একটু ধরেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? শুনবে শুনবে, একটু অপেক্ষা করেন, শুনবে ভাইয়া। বলছি বলেন। প্রোগ্রেস টাইমার টার্গেট করা হ্যাঁ, টার্গেট করা রয়েছে না 50 সেকেন্ড বা ঘন্টা এ ধরনের কিছু। হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন? ফাহিম ভাই আপনি বুঝতে পারলে আমাকে, মানে আমি মনে করছি একটু কম বুঝতে পারি। হ্যাঁ ভাইয়া, উনি বলছে আমার মানে কি। শুনতে পাই ঠিকই, কিন্তু এই যে মাইক্রোফোনের জন্য আপনার কথাটা ক্লিয়ার আসে না আমাদের কাছে। আপু আপনি আরেকবার বলেন। বলছি প্রোগ্রেস কাউন্টারে টাইমারটা কি টার্গেট করা থাকবে না 50 সেকেন্ডের? হ্যালো হ্যাঁ আপু, ভাইয়া 50 শুনছি। সেকেন্ডে, হ্যাঁ 50 সেকেন্ডে টার্গেট করা থাকবে। আচ্ছা প্রোগ্রেস উনি এভাবে কিছু একটা বলছে যে এটাকে 50 সেকেন্ডে টার্গেট করা থাকবে। যাই হোক, কিছু করতে থাকেন, দেখতে থাকলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আমি এটা নিয়েছি কারণ কি, আমি এটা নিচে এই যে ফর লুপের দিকে তাকান একটু। ফর লুপে আমি এখানে একটা জিনিস পাইছিলাম। ফর লুপে দেখেন এখানে একটা আমাদের ভেরিয়েবল ছিল, অটোমেটিক 1 2 3 করে এই ভেরিয়েবলটা নিচ্ছিল, ঠিক আছে। তো এরকম জিনিস তো আমার এই লুপে আরো কি প্রোভাইড করতেছে না, টাইমার প্রোভাইড করতেছে না। এই জন্যই ভাবছি যে একটা কিছু নেই কাউন্টার, সেই কাউন্টারটা 0 থেকে বা 1 থেকে শুরু করে, আগের মতো 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যাবে, 1 2 3 4 করে। ভাইয়া ভালো যাবে। একটা মেসেজ দিছে আপু, একটু দেখেন ওটা, ওই মেসেজটা উনি এটাই বলতে চাইছে, একটা মেসেজ। তাহলে সেই জিনিসটাকে আমরা করি এখন। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, প্রোগ্রেসটাকেই টাইমারটা টার্গেট করবে, টার্গেট করে প্রোগ্রেসটাকে এক এক করে বাড়াবে। আপনি ধরতে পারছেন হয়তো, হ্যাঁ, বুঝতে পারছেন হয়তো। এই টাইমারটাই প্রোগ্রেস দিয়ে আমরা এক এক করে বাড়াবো, মানে ধরেন 1 সেকেন্ডে 10% কমপ্লিট করাবো, তারপর 20%, তারপর 30%, এভাবে কমপ্লিট করাবো। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা বলছিলাম যে এই কাউন্টারের মতো একটা জিনিস তৈরি করতে চাচ্ছি। এর প্রথম ভ্যালু 1, তো এর ভ্যালু তো আমার এর মতো করে 1 থেকে 10 পর্যন্ত নিয়ে যেতে হবে, তার মানে এক এক করে বাড়াতে হবে, তাই না? সেই কাজটা আগে করে ফেলি। বুঝলাম, দেখেন যেখানে আমাদের কোড লিখতে ছিল, আমরা এইভাবে লিখি প্লাস ইকুয়াল 1, তার মানে এক এক করে আমরা বাড়াচ্ছি, দিয়ে প্রিন্ট করি। দিলাম হচ্ছে প্রসেস কাউন্ট, তাহলে কি প্রথমে একটাকে প্রিন্ট করবে না, এখানে 0 করে প্রিন্ট করে তারপর করতে পারলে বেটার হয়। তার মানে 0 কে প্রিন্ট করবে, তারপরে আমার হচ্ছে এটাকে প্রিন্ট করবে, তাই না? কন্ট্রোল এক্স করে লিখে নিয়ে যায় আপনাদের বোঝানোর জন্য, একদম লাইন বাই লাইন কোড লিখতেছি। তারপরে যদি মাথার উপর দিয়ে যায় তাহলে খুবই কষ্ট করে। কি হলো? আচ্ছা, এখানে 2টা ইরোড দিয়েছে আমাকে, আমি এই ইরোডটাই হচ্ছে মেন। এই জিনিসের জন্য অনেকে এই কম্পিলেশন হ্যান্ডেলার ইউজ করতে চান না, তবে আমার এটা মানে আমার এর থেকে আর কি অবজেক্টিভ সি থেকে এইটুকু ইউজ করা আবার যদি আপনারা করবেন কি, এখানে একটা ক্লিক দেন, কি ইরোড দিতে, দেওয়ার পরে অনেক কিছু একটা লেখালেখি লিখছে, লেখার পরে আমি শর্টকাটে বলতেছি যে ক্লোজারের ভিতরে যদি আপনারা কোড লেখেন তাহলে অবশ্যই তার আগে সেলফ দিয়ে আসতে হবে, শুধু এইটুকু, আর তো কিচ্ছু না। এখানে ফিক্স করেন। কথা শুনতে পাচ্ছেন আমার? জি ভাই, জি হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে ক্লোজারের, যখন আমরা ক্লোজারের ভিতর কোড লিখবো, যে কোনো একটা ভেরিয়েবল অথবা মেথড অথবা যাই কিছু হোক না কেন, তার আগে সেলফ দিয়ে আসবো। এইটুকু, এই কাজটুকু একটু করে নিতে হবে আপনাদের, শুধু এইটুকু খাটনি ক্লোজারের ভিতরে কোড লিখতে হলে। এই যে এই ভিতরে যখন ক্লোজারের ভিতরে আপনার কোড লিখতে, ওকে। এখন আমরা চলেন এটাকে রান দিব। রান দিব কি, প্রথমে আমাদের প্রোগ্রেস কাউন্টার ছিল 0, তারপরে আমাদের একটা টাইমার পাইছি, বাটন যখন আমরা ক্লিক করব তখন এই টাইমারটা এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পরে প্রথমে প্রিন্ট দিবে যে সেলফ ডট প্রোগ্রেস কাউন্টার, তার মানে এর ভ্যালুটা প্রিন্ট করবে, তার মানে 0 প্রিন্ট করবে। তারপরে কি করবে, প্রোগ্রেস কাউন্টারের সাথে 1 যোগ করে দিবে, করার পর এই টাইমারটা এক্সিকিউট করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। তাহলে আমরা রান করে দেখি। এই যে আমরা যদি কিতে ক্লিক করলাম, ডিবাগে দেখেন 0 1 2 দেখেন এগুলো চলতে থাকে 1 সেকেন্ড পর পর, 1 সেকেন্ড পর পরে আমি 2 করে দিছি, এখন চলতেই আছে। এ আর কোনো মানে সীমানা ছাড়া চলতে থাকছে। তো আমরা চাচ্ছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত যে আমাদের মানে থেমে যাবে একসাথে। সেই জিনিসটা কিভাবে করবো বলেন তো, কেউ আমাকে বলেন, আইডিয়া দেন, বলেন পারবেন আপনারা? ভাই এখানে আগে আমাকে একটা ওই ভ্যালু নিতে হবে, যে এই পর্যন্ত মানে ওইটা আমার মানে টার্গেট ভ্যালু নিতে হবে, একটা টার্গেট ভ্যালু নিয়ে এরপর সেই পর্যন্ত এটা যাবে, তারপরে থেমে যাবে। এটা বলেন আমাকে, আইডিয়া দেন কি করবেন, করবো বলেন, লিখবো কোড লেখবো বলেন আমাকে। এক করে বলতেছে ভাই, এই টাইমের ভিতরে কাজটা করতে হবে না, টাইমারের ভিতরেই।
টাইমের ভিতরে কাজ করবেন, থামাই দিবেন, 10 পারলে থামাই দিবেন। তাহলে ভাই প্রোগ্রেসটাকে আগে ইনিশিয়াল ভ্যালু যদি আমরা এই যে কি জানি আগে করতাম না, 10 পেলে থামাই দিবেন, মানে প্রোগ্রেস কাউন্টার যখন ভ্যালু হবে 10। ও তাহলে ভাই ব্রেক, একটা ব্রেক দিতে হবে এখানে, মানে যখনই থাকবে তখন ব্রেক দিয়ে ওটাকে আহ, যখন টাইমে ব্রেক ব্রেক দিয়ে ওটাকে ওই প্রোগ্রেস হ্যাঁ রাইট, কাউন্টারকে উনি একটা কথা বলে দিচ্ছেন, এটা ভাই ব্রেক দিয়ে দিবেন। ওয়াও ওয়াও ওয়াও, নাইস। আমি উনি বলছেন যে করছিলাম ফর লুপের ভিতরে ভাই আমরা শিখছিলাম যে ইফ দিছিলাম, যখন ইফ a ইকুয়াল টু 10 হয়ে যাবে তখন ব্রেক দিবেন। টাইমারটাকে ওইভাবে ব্রেক করতে হবে আমাকে। তো আগে ফর লুপকে বি আর এ কে ব্রেক, এই কিওয়ার্ডটা ইউজ করতাম। তো টাইমারটাকে ব্রেক করতে হলে একটু অন্য একটা জিনিস ইউজ করতে হবে, ঠিক আছে? সেই জিনিসটা কি? তাহলে লিখি ইফ যদি প্রোগ্রেস কাউন্টার, এটাকে কপি করি, প্রোগ্রেস কাউন্টার যদি ইকুয়াল ইকুয়াল 10 হয় তখন আমাদের ব্রেক দিতে হবে। আচ্ছা সেই জিনিসটা আগে লিখলাম, যেটা আমরা লুপে লিখলাম, ঠিক আছে? আচ্ছা লুপে লিখলে এই কাজটা হবে না। ফার্স্টে এখানে এই প্রবলেমটা হচ্ছে আপনার সেলফ দিতে হবে, যেহেতু ক্লোজারের এর আগে করছি। ইফ ইকুয়াল সেলফ সেলফ। আচ্ছা ঠিক আছে। এখন বলতে আনরিচেবল ব্রেক ইজ অনলি অ্যালাউড ইনসাইড এ লুপ অর সুইচ। দেখেন সুইচ অথবা লুপ ছাড়া আমি ব্রেক ইউজ করতে পারবো না, ঠিক আছে? এখন কি ইউজ করব এর জন্য বলেন তো? আসলে বলা এটা ডিফিকাল্ট, বলাটা সম্ভব না। আচ্ছা এখন এই যে এই জিনিসটা দেখেন, এই জিনিসটাকে আমাকে কি করতে হবে? স্টপ করে দিতে হবে। ভালো করে খেয়াল করেন, এই টাইমারটাকে পুরাটাকে স্টপ করে দিতে হবে, তাই না? আমার টার্গেট হচ্ছে রিপিটটাকে ফলস করে দিতে হবে। রিপিট, হ্যাঁ রিপিটটাকে ফলস করে দিতে হবে। তাহলে মনে করেন যে ট্রু করে এইটুকু উনি একটা ধরছেন যে এই রিপিটটাকে যদি কোনোভাবে আমি ট্রুকে ফলস করে দিতে পারি তাহলে কিন্তু হয়ে যায়। তো আমাদের এই জিনিসটাকে পুরা, এই জিনিসটা মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই জিনিসটা, তো এই জিনিসটাকে একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিয়ে আমরা হচ্ছে কাজ করবো। কোন বলতেছেন ভাইয়া কি করতেছেন আপনি? এর ভিতরে ভেরিয়েবলের ভিতরে নিয়ে যায় আসলে জি আসলে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই মাথা নিচ দিয়ে দিয়েছে, সমস্যা নেই। কি বলেন? মানে মাথার উপর দিয়ে দিতেছে না, নিচ দিয়ে যেতেছে, বুঝতেছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, পুরা জিনিসটাকে আমরা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিচ্ছি। এখন দেখেন এই টাইমার ইকুয়াল টু দিছি পুরা জিনিসটা, এখানে একটা ওয়ার্নিংটা আছে যে তুমি ভেরিয়েবল নিছো তুমি ইউজ করো। এখন আমরা এই ভেরিয়েবলটাকে ধরে কাজ করবো এই ইফের ভিতরে, পুরা জিনিসটাকে কিছু একটা করবো, এটাকে ফলস করে ফেলবো। আমাদের ছোট হাতের টাইমার ছিল, ছোট হাতের টাইমারটা কোথায়? ও আচ্ছা দিস ছিল না বলে পাচ্ছেন, অবশ্যই দিস দিতে হবে। দিস বলতে এই আমি এটাকে উল্টাই করছি, আপনাদের দিস হচ্ছে পিএইচপিএল ইসের না? জি ভাই আমাদের অবজেক্ট হ্যাঁ ওন ক্লাস অবজেক্ট ভাই। এখানে আমি চলে যাচ্ছিলাম ওইদিকে। ও আচ্ছা 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 আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, একটু কষ্ট করে আরেকটা কাজ করতে হবে, ঠিক আছে? এই কষ্ট করে না করলে আসলে কিছু মিলবে না। এখন বলছিলাম না যে আপনার ওই যে গ্লোবাল একটু করতে হবে, কমপ্লিশন হ্যান্ডেলার ভিতরে গ্লোবাল ভেরিয়েবল নিয়ে একটু কষ্ট করে। আর ওই টাইমার যেটা নিচে ডিক্লেয়ার করছিলাম না, এটাকে আগে ফলস করে timer? ভাই, আগে এটাকে হ্যাঁ। ট্রু করে রাখতে হবে নাকি? না এটা ট্রু না, পুরো একটা টাইমার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? দিয়ে অ্যাসাইন করে দিলাম টাইমার। আচ্ছা এই জিনিসগুলো পরে বুঝবো, যখন আমরা ক্লাস ক্লাস বুঝবো তখন এই জিনিসটা বুঝে যাবে। আপাতত বুঝে যান যে এই জিনিসটা আমাকে এইভাবে ডিক্লেয়ার করতে হবে। আমি বুঝে গেছি কেন আমার প্রবলেমটা হচ্ছে, আপনারা বুঝবেন যখন ক্লাস শিখে যাবেন, ফাংশন শিখে যাবেন, ক্লোজার শিখে যাবেন, কমপ্লিশন হ্যান্ডেলার শিখে যাবেন, তখন আপনারা বুঝতে পারবেন, হয়তো তখন মাথার ভিতর ঢুকতেছে এটা কেন আমাদের এখানে ইউজ করতে হবে। তা আপনারা সবাই এখন আমার মতো করে এইটুকু এইটুকু লিখে দিন যে টাইমার একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি ইকুয়াল একটা টাইমার ক্লাসের একটা অবজেক্ট, আসলে এটা হচ্ছে একটা অবজেক্ট, একটা ক্লাসের অবজেক্ট, ঠিক আছে? বলেই দিলাম। ভবিষ্যতে এগুলো আমরা সব শিখবো আস্তে আস্তে, আমাদের শেখার অনেক বাকি।
প্রচুর ভাই, প্রচুর প্র্যাকটিস করতে গেলে নাহলে ভুলে ঠিক যাই। আছে, দেখেন একটা জিনিস শিখতে যাই আমরা আরেকটা করতেছি। আচ্ছা, টাইমার একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম, এই অবজেক্টটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দেবো পুরো টাইমারটাকে, ঠিক আছে? তো যখন ইনিশিয়ালাইজ করবো আবার আমাদের ভার লেখার তো কোনো যুক্তি নেই, ওই টাইমারকে ধরবো, ধরে এটাকে ইনিশিয়ালাইজ করে দেবো। এখন দেখেন এটা পাবো, এই যে পাইছে, ঠিক আছে? জি ভাই। ভাই আপু কি একটা জানি মেসেজ দিছে। এমন, হ্যাঁ এই তো উনিও বলছে যে ভাই ইজ এনাবলটাকে যদি ট্রু করে দিই তাহলে তো কিছু একটা হয়। এই লাইনটা 11 and view সিলেক্ট করতে হবে, লেভেল এন্ড ভিউ। আল্লাহু আস্তাগফিরুল্লাহ। আমি ঠিক বুঝতেছি না আপনার কথা, যাই হোক আপনি আমার কথা যদি বুঝতে পারেন তাহলেই হবে। চলেন আমরা একটু ট্রাই করি। আপু খুব কানেক্টেড থাকেন আমাদের সাথে, এইভাবে আসলে বোঝার চেষ্টা করবেন, তাহলেই আসলে কোডিং গুলো ভিতরে ঢুকবে। প্রশ্ন সবসময় নিয়ে আসবেন মাথায়, মানে বিভিন্ন রকম প্রশ্ন মাথার ভিতরে নিয়ে আসবেন, তাহলে হয়তো আমাকে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার করবো, আপনার কোশ্চেন গুলো তাহলে মানে হারিয়ে যাবে এক সময়, অথবা এইগুলা বুঝে যাবেন, অ্যান্সার পেয়ে গেলে বুঝতে পারবেন। ভাইয়া আমরা একটা কাজ করতে পারতাম, ওই যে না মানে এই টাইমের ভিতরে আমার তো আছে, এই যে না রিপিট সময় ট্রু দেওয়া আছে, ওই রিপিট সময় ট্রুটাকে আমি ফলস করে দিতে পারতাম না, তাহলে তো হইতো। মানে এই প্যারামিটার ধরতে যাচ্ছেন একটা ইসের? না না না, এই যে টাইমারের ভিতরে তো আমার সব আছে, মানে ওই প্রপার্টিগুলো আচ্ছা, সবই আছে, তাই না? এই যে টাইম উইথ ইন্টারভাল, তারপর রিপিট টাইমার, ওইগুলো সবই তো আছে, তাই না? তাহলে যখন রিপিটটা যখন ট্রু আছে, এই নিচে এসে যখন এটাকে আমি ফলস করে দিতাম, তাহলে তো আমার হয়ে যেত না জিনিসটা? সে কাজটা কিভাবে করবেন আপনি? এটাকে তো প্রোভাইড করা লাগবে, দেখেন একে তো প্রোভাইড করা লাগবে, এই জায়গায় প্রোভাইড করা লাগবে, তাই না? এই আচ্ছা। জায়গায় প্রোভাইড করা লাগবে আপনার, ঠিক আছে? সেই জিনিসটা আমরা এইভাবে প্রোভাইড করি যে টাইমারটাকে, পুরো টাইমারটাকে হ্যাঁ। একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিই, নিয়ে ওই টাইমারটাকে যদি ইনভ্যালিডেট বলে দিই, তাহলে এই জিনিসটাকে এই ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, ট্রুটাকে ফলস করে দেয়, একসাথে ইনভ্যালিড করে দেয়। বুঝতে পারছি, বুঝতে কিন্তু পারছি। পার্টিকুলার আপনি এটা যে একটা ভেরিয়েবল না, আগের মতো যদি চিন্তা করেন যে ভাই এটা তো ভেরিয়েবলের মতো মনে হচ্ছে, তো আমি যদি এটাকে ধরে ফলস করে দিই তাহলে তো হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা ভেরিয়েবল না, এটা এইটাকে যদি কোনো ফাংশন যখন শিখবেন তখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন চলেন আমরা একটু দেখি কি অবস্থায় আছে আমাদের অ্যাপটা, রান করি। 56 বাজে, আচ্ছা শেষ করে ফেলবো আমরা খুব কাছে। এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হওয়ার পর্যন্ত পরে ওটা কি হবে, থেমে যাবে, তাই না? হ্যাঁ ভাইয়া। 8, 9, 10, ও 9 এ গেছে, তার মানে এটাকে 0 থেকে 10 এ। হ্যাঁ 0 থেকে 10 তো, তাহলে এটাকে একটু নিচে রাখি, তাহলে তো হলো নিচে রাখি, তাহলে আর এই চেকটা করবে না, পরবর্তীতে চেক করবে। দেখেন এইগুলা কিন্তু আমি ধরে ফেলছি যে আমার তো 1 থেকে 10 থাকে, এটা যে আপনারা ধরতে পারছেন কিনা জানি না, এগুলো লজিক ডেভেলপ করতে হবে। প্রোগ্রামিংরা এসে বলবো তো মুখস্থ করি না, আমি কখনোই জানি না যে নিচে লাগবে না উপরে লাগবে, এগুলো কখনোই আমরা মুখস্থ রাখি না, আমরা লজিক দিয়ে আমরা বুঝে ফেলতে পারি যে আসলে আমাদের কি লাগবে। এই পর্যায়ে যাওয়া লাগবে আপনাদের প্রত্যেককে, নিজেদের লজিক গুলো ডেভেলপ করতে পাইছি, দেখছেন? এটা তো আমি জানতাম, এটা আগে আগে কিন্তু আমি এখানে লিখে আসছিলাম, এখন কিন্তু আমি বুঝে গেছি যে আসলে এখানে লিখতেছিলাম, কারণ যখন সে চেক করতেছে সে যেন একবার প্রিন্ট দেয় তারপরে সে বাড়ায়, আমি এটা আচ্ছা জিরো থেকে নিয়ে আসছিলাম, জিরো তো লাগবে না, জিরোকে জিরো দিয়ে ভাগ করলে জিরো। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করবেন, যদি মনে করেন 1 দিয়ে আসছেন তাহলে প্রথমে 1 সেকেন্ডে 1 বাড়ান, সেটাই করেন, এইভাবে তাহলে ভালো হবে দেখতে। এখন আমরা খুব কাছাকাছি চলে আসছি, কিন্তু আমরা ফর লুপের এই যে এই পজিশনটা পেয়ে গেছি। হ্যাঁ, এবার যদি আমরা ভাগ করে অ্যাসাইন করে দিতে পারি তাহলে আমাদের কাজ শেষ।
কারণ এই পুরা জিনিসটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল সি করলাম, আর প্রিন্ট করার আগেই প্রিন্ট করার পরে প্রিন্ট হোক, আর রেজাল্টটা ফ্লোটে, এখানে তো এ নাই, আমার এই জিনিসটা আছে, আমরা এটাকে এই জিনিসটাকে মানে এটাকে নিয়ে আসার জন্যই এতক্ষণ চেষ্টা করলাম, পেয়ে গেছি সেই জিনিসটা, এর জিনিসটা এইটা, ঠিক আছে। আমাদের অবশ্যই দিস দিতে হবে, দিস না দিলে কোনোভাবে, দিস না Self, self. হ্যাঁ, আসলে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঢুকলে এরকম হয় সবারই, ঠিক আছে। মানে আপনি কি পিএসপি শিখতেছেন ভিতরে ভিতরে? না, পিএইচপি শিখতেছি না, আমি পিএইচপি কাজ করেছি, আচ্ছা, আমি পিএইচপি তে কাজ করছি, পাইথনেও কাজ করছি। আচ্ছা, ঠিক আছে। এখন কি বলবো, কারণ আমাদের সিএসসি, তো আমরা সিএসসি না, সিএসসি তে সবকিছুতে কাজ করা লাগছে আমাদের, আর আমি কাজ যেটা করছি সেটা ভালোভাবে করছি। একটা ওয়ার্নিং আছে। হ্যাঁ, ওয়ার্নিংটা হচ্ছে যে ওই যে আপনার ইয়াটাকে কি বলে, রেজাল্টটাকে আপনি ডিক্লেয়ার করছেন, ভেরিয়েবল অ্যাসাইন করছেন, কিন্তু এখন ইউজ করেন, আমরা ইউজ করে এটা করব, এখনই তো ইউজ করবো আমরা, হিসেবে তো দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এখন কি করছে আমরা এই যে এই লাইনটা নিয়ে নিচ্ছি, এবার কি করছে, স্লিপ আমাদের লাগবে না, কারণ আমাদের 1 সেকেন্ড পর পর এমনিতে টাইমার কল করে। ভাই নিচেটা লাগবে, নিচের লাইনটা নেন। হ্যাঁ, আমরা যদি প্রিন্টও করি, আমরা শো করি রেজাল্টটা, আমাদের রেজাল্টটা এসে শো হোক, সাথে সাথে কাউন্টডাউন কম্প্রেসর রেজাল্টটা কত নিয়ে আসার পরে, আচ্ছা হবে কাজ, বলেন ভাই এর নিচে রাখতে হবে না? কনফিডেন্স আছে, এটা নিচে রাখতে হবে না? ওই যে না ওয়ানে, এই যে নিচের লাইনটা, এই যে না সেলফ প্রোগ্রেস +1 দিয়ে যেটা কিনতেছে, এটা নিচে রাখতে হবে না? এটা এটাকে কোথায় রাখতে আছে? এই যে নিচে, নিচের সেলফের আগে, এই যে প্রোগ্রেস +1 দিয়ে যে আমরা ইকুয়াল 1 দিছি, এখানে রাখতে যাচ্ছেন? এটা নিচে, এটা নিচে, এটা নিচের লাইনে রাখতে হবে না? এটা নিচে রাখতে যাচ্ছেন? হুম, তাহলে কি হবে, চলেন আপনার বুদ্ধি দিয়ে দিই, আমরা বুদ্ধি নেই, তারপরে আপনি বলবেন, প্রবলেমে পড়লে বলবেন, সমস্যা নেই, তো দিয়ে দেখবো আমরা। আমি জানি না, মুখস্থ তো আমার উপর নাই, কি হয় চলেন দেখি, তবে আমি যদি ভাবতে থাকি, মানে অ্যালগরিদম অনুযায়ী পড়ি, তাহলে বুঝতে যাবো যে আসলে কি হবে। তো আমাদের অ্যালগরিদম এখন পড়ার দরকার নেই, আমি চলেন দিয়েই দিলাম। এই জায়গা টিং টিং করে আগাচ্ছে, এবার বুঝেন কিন্তু নিচে দিছে কি হয় দেখেন, কাজ হয়ে গেছে। আচ্ছা, এখন ডান, উপরে দিলেও হইতো। আমি ভাবছিলাম যে যখন এই যে এইটা ব্রেক করবে, তখন এটাকে ব্রেক করাই দিবে, তো যাই হোক, এটা শেষ করার পরেই তো ব্রেক করবে, এটা ডাজন্ট ম্যাটার, এখানে দিলেও প্রবলেম নাই, এখানে দিলেও প্রবলেম নাই। ওই যে ওই জিনিসটা চিন্তা করছিলাম যে ওই যে আমাদের 0 থেকে 9 পর্যন্ত নিতেছিল উপরে দিলে, না না না, এইখানে ধরেন এটাকে, হ্যাঁ এটা নিবে, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে কিন্তু আমরা কি বলে আমাদের লক্ষ্যে ফিরে চলে আসছি, মানে লক্ষ্য শেষ, আমরা এই যে প্রোগ্রেস বার, তবে একটা লক্ষ্য আছে যে আমাদের আরেকটা জিনিস করব, সেটা করে আমি এই 11টা তো বেজে গেছে। আরেকটা জিনিস যেটা করব, যেটা আমি স্টার্ট করতেছি, যে আমরা যদি এগেইন ক্লিক করি, তাহলে এই জিনিসগুলা রিসেট করে ফেলবে। ধরেন আমি যদি এগেইন এখানে ক্লিক করি, তাহলে ধাম ধাম করে এই যে মাত্রা খারাপ হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, দেখেন আবার যদি ক্লিক করি, ডাবল হয়ে যাচ্ছে। তো আমাদের একটা রিসেট পজিশনে নিয়ে আসতে হবে, যে আবার যখন যদি ক্লিক করি, তখন যেন আমাদের এইগুলো রিসেটও করতে থাকে, না হলে তো মাথা খারাপ করা পজিশনে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তো প্রথম থেকে শুরু করতে হলে আমাদের কিছু কিছু জিনিস রিসেট করা লাগবে। কি রিসেট করা লাগবে? প্রোগ্রেস কাউন্টারকে রিসেট করা লাগবে। প্রোগ্রেস কাউন্টারকে যখন আমি বাটন ক্লিক করবো, তখন ওকে করে দিয়ে আসবে সে আগের মতো 1, ওই যে আগে যেটা সেট করবো। আচ্ছা, আর একটা করা লাগবে যে যখন আমরা আবার হচ্ছে টাইমারটাকে, মানে বাটনটাকে ক্লিক করবো, আমরা যখন এই যে ইনভ্যালিড করছিলাম না, এই জিনিসটাকে আরেকবার করবে, ইনভ্যালিড করে দিয়ে ইনভ্যালিড করে নতুন করে দেয়, মানে ওই টাইমারটা, আগের টাইমারটাকে ইনভ্যালিড করে নতুন করে আবার টাইমারটাকে শুরু করে, তাহলে এবার
এখন ধরেন কি দেখি থাম 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 করে বাড়ছে, তাই না? এটা হচ্ছে যখন আমাদের কি বলে এখানে এখন এইগুলো শো করবে আস্তে আস্তে, তাই না? এটাই আমরা চাচ্ছি। আবার ক্লিক করছি, আবার হচ্ছে প্রথম থেকে শুরু করছি, দেখুন। এবার মনে করেন মাঝামাঝি গেছে 5 মিনিট হয়ে গেছে, তখন মনে করছে না আবার প্রথম থেকে শুরু করছে ফ্রি টাইমটা, এখন আবার প্রথম থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই দরকার নেই আমাদের চিন্তা ভাবনা আরেকটু ভালো। চমৎকার চমৎকার। আচ্ছা ঠিক আছে, এখন এই কাজটা হচ্ছে আমি এখন ইসে তুলবো, এটা কিন্তু আমি শেখালাম, পুরোটা কমপ্লিট করিনি, এগুলো আস্তে আস্তে আপনারা শেষ করবেন, একটার সাথে আর একটা মার্চ করবেন, করে 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 আপনারা আগাইতে থাকবেন, ইনশাল্লাহ পারবেন। সব থেকে ইজি হচ্ছে এই টাস্কটা, দরকার এইটা দিয়ে শুরু করবেন। আর হয়তোবা আমি একটা টাইপেরটা দেখাইছি, লেফটেরটা দেখাইছি, রাইটেরটা দেখাইনি, আপনারা রাইটেরটা শেষ করবেন, করে 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 একদিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, যতদিন লাগুক প্রোডাক্টটা ডেলিভার করেন। এটাকে এখন আমি একটু গিটহাবে তুলবো, আরেকটু একটু কনসেন্ট্রেট করেন, সবাইকে বলতেছি গিটহাবে তুলেন। আর ইয়াকে বলতেছি, ফাইনকে বলতেছি, আপনি আজকে ফরক করবেন, মানে আমার গিটকে ক্লোন করবেন, ক্লোন করে কাজ করবেন এখনই। আচ্ছা ওকে, আমি এখন এটাকে গিটে তুলবো, ঠিক আছে? এটা গিটে তুলবো, এটাকে রাইট ক্লিক করে আমি ওকে নিয়েছিলাম মনে হয়, নিয়ে করতে হবে আমাদের অ্যাড এক্সিস্টিং রিমোট, মানে এটাকে এখানে ক্লিক করার পরে আমাদের যে ফোল্ডার আইকন আসে ব্লু কালারের, ওইটাকে রাইট ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, অ্যাড এক্সিস্টিং রিমোট, মানে আমাদের যদি গিটহাবের রিমোট মানে থাকে তাহলে এটাতে ক্লিক করবো, আর যদি না থাকে যে নতুন করে ক্রিয়েট করবো তাহলে এটা আমাদের নতুন করে ক্রিয়েট করতে হবে। তারপর এটাকে পাবলিক রাখবো, সবাই দেখুক, নো প্রবলেম। রিমোট নেম অরিজিনই রাখে, সবাই রাখে, এটার একটা বিশেষ কারণ আছে, ভুলে গেছি আমি, মনে থাকে না স্যার, শুধু অরিজিনই রাখবেন আপনারা। ওনারা অপশনাল ডিসক্রিপশন লিখতে পারি, আমি আর ডিসক্রিপশন এখন লিখতেছি না, লিখতে পারেন কাউন্ট ডাউন টাইম, দরকার নেই, আপনারা লিখবেন পরে। আচ্ছা, দিয়ে ক্রিয়েট করেন। ফাইন ফাইন ফাইন, আপনি স্ক্রিন শেয়ার করেন তাড়াতাড়ি, আপনি তাকে কাজ করছে মানে ফট করে তারপরে ইয়া করেন। কাজ করার অন আছে ভাই? আছে ভাই। আপনি কি লাঞ্চ মানে ই করে আসবো নাকি ভাই এখনই শুরু করবো? টি ব্রেক এটা দেখে নেন, 15 মিনিট নেন, 5 মিনিট লাগবে, 5 মিনিটও লাগবে না। আপনার কি অন আছে, একদম অন আছে ভাই? সব অন আছে একবারে। আচ্ছা, তাহলে ঠিক আছে, স্ক্রিনশট দেন, গিটহাবে যান। ভাইয়া ক্লোন করতে হলে তো গিটহাব অ্যাকাউন্ট লাগবে না? প্রচুর অ্যাকাউন্ট লাগবে, প্রচুর। হ্যাঁ অবশ্যই, অ্যাকাউন্ট খুলতে তারা হবে। ক্লোন করতেই পারবেন না আপনি। ভাই স্ক্রিন দেখাচ্ছে আমার? এখন খুলেন তাড়াতাড়ি, এখন খুললাম তো 1 হয়ে যাবে। ভাই আমার স্ক্রিন রেকর্ড শেয়ার হইতেছে। আমি তো স্ক্রিন চেক করি নাই, হচ্ছে নাকি? আমি শুরু করছিলাম এই কাজটা, বাট এই কাজটা আরাম, আপনি তাড়াতাড়ি গিটহাবে অ্যাকাউন্ট খুলে ফেলেন, এই লাঞ্চ সরি টি ব্রেক শেষ করেন। ভাইয়া গিটহাবে মানে অ্যাকাউন্ট আছে, তবে পাসওয়ার্ড বা কিছুই হ্যাঁ, জানেন না। টাইম আপনার স্ক্রিন আসছে। হ্যাঁ ভাইয়া, এটা আমার 23 নাম্বার ক্লাস নামে, এটা কেটে যান, 26 দিয়ে হচ্ছে আপনি ব্রাউজার অন করেন। আমার ব্রাউজার মানে আমি গিটহাবে ব্রাউজার মানে এসে উইন্ডোজ। এই যে পেয়েছি, এটাকে এই যে আমাদের কি বলে, কি আনাম কিছু বললেন? বলতেছি ভাইয়া, আসলে ওই যে মনে হয় গিটহাব অ্যাকাউন্ট আছে, তবে পাসওয়ার্ড জানা নাই। না না, নতুন কিছু নিয়েন না, কোনো 26 নম্বর নেওয়া লাগবে না, আমরা এটা ক্লোন করবো, আমার ভাই আপনার লিংকটা দেন ভাইয়া, প্রজেক্ট নিয়ে না। আপনার লিংকটা হ্যাঁ, দেন। গিটহাবে না, আপনি হচ্ছে ইসের ব্রাউজারে যান, কি বলে, যে কোনো একটা ভিএমআর এর উইন্ডোজে ব্রাউজারে যান, ভিএমআর এর ভিতরে ধরেন কি আছে, যে আপনার সাফারি আছে, সাফারিতে ভাই সাফারিতে আসছে। আসছে ভাই। পাসওয়ার্ড রিসেট দেন, রিসেট পাসওয়ার্ড দেন, ইমেল অ্যাড্রেসে আপনার পাসওয়ার্ড রিসেট হবে, তো রিসেট করে না।
আপনি 30 সেকেন্ড দূরে আছেন আমার থেকে। ভাই গিটার এনেকে গিটার ই করবো? হ্যাঁ আমি চিন্তা করছি। ঠিক আছে, দুইটা ব্রাউজার একসাথে ওপেন করার কারণে এরকম হলো। শুনতে পাচ্ছেন আমাকে? মানে আমার দেখাচ্ছে ইউ লস্ট ইউর কানেকশন। হ্যাঁ লস্ট ইউর কানেকশন দেখাই, এবার আসতে হবে। এই দেখেন আপনি ইয়া দেখছি আমার কিসের আপনাদের এটা কপি করে কিসে যান, তাড়াতাড়ি যান। গিয়েছেন কিসে? জি ভাই। পাইছেন আমারটা? ভাই দেখছি কিন্তু আমারটা লগইন করিনি, আমারটা লগইন করিনি। আর ওই করেন, লগইন শেষ করেন। ফাইন ভাই আপনারটা Ready শেয়ার হয়ে করেন, গেল। তাহলে আমরা একটু দেখি কিভাবে কি করতেছেন। আমারটা তো শেয়ারই আছে ভাই। ঠিক আছে? ও আচ্ছা, ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট খুলেলেন। ভাই আসছে ভাই। আসছেন? জি, আমাকে দেখতেছেন? দাঁড়ান দেখি। ওই হ্যাঁ, এবার হচ্ছে ইসে যান, লিঙ্ক ট্যাবে যে আমারটা সার্চ দেন, উপরে একদম github.com যেটা আছে লেখা, ওখানে যে আমারটা একবারে লিঙ্কটা পেস্ট করে উইন্ডোজ ভি দেন। কপি করছিলেন? দেখি ভাই কপি করছিলাম নাকি। এটা কি এখানে আসছে কন্ট্রোল সি দিয়ে কপি করেন। চ্যাট বক্সে যান, হ্যাঁ এটা কন্ট্রোল সি দিয়ে কপি করেন আর উইন্ডোজ ভি দিয়ে পেস্ট করবেন ওখানে। আসে। আমারে ডাকলেন ভাইয়া? আসছে, এই তো আসছে। ডাউনলোড দেবো? ডাউনলোড না, এখানে ওই যে উপরে দেখেন ডাইনে ফর্ক নামে একটা, ফার্স্টে একটা কাজ করেন, ওয়াটস ডাইনে আসেন, দুইটা জিনিস শিখে আপনাদের। এখানে ডাইনে আসেন, উপরে আসেন, ওয়াটস লেখা আছে না চোখের আইকন, হ্যাঁ এখানে ডাইনে ড্রপ ডাউন করেন, এখন ওয়াটস লেখেন, ওয়াটসে ক্লিক করেন। এটা ডাজন্ট ম্যাটার, এটা ওয়াটস মানে কি, ধরেন ফেসবুকে যাওয়ার পরে আপনি কোন একটা পোস্ট দেখছেন, হ্যাঁ কতজন দেখলো? পোস্ট দেখার পরে এটা করবেন সবাই। এরপর স্টার আছে না, মনে করেন ফেসবুকে লাইক দেন না, এই স্টারে ক্লিক করেন। আচ্ছা, স্টার মানে কি, আপনি হচ্ছে আমার এই গীতকে কি বলে লাইক করছেন, মানে ভালো লাগছে আমার কাজটা। ফ্রক মানি ক্লোন করা। এটা বাহ, ফ্রক মানি আমার অ্যাকাউন্টে নিয়ে আসবে। আমারটাও লাইক দিবেন আপনারা। ফ্রক মানি হ্যাঁ সবাই এটা করবেন, সবাই সবারটাকে এই যে কি বলে স্টার দিয়ে আসবেন, ওয়াচ দিয়ে আসবেন। এবার ফর্ক মানে হচ্ছে আপনি একটা রিমোট রিপোজিটরি ক্লোন হবে আপনারটাই, ফর্ক করেন, আমার অ্যাকাউন্টে চলে আসবে এটা। একটা হ্যাঁ আপনার রিমোটে যাবে, লোকালে যাবে না, ঠিক আছে? এইটা ফর্ক করতেছে, তা দিতেছে একটা বড় বাত। কি করতেছে? তা দিতেছে, ডিমে তা দিতেছে। আচ্ছা ঠিক আছে,
এখন দেখেন এটা হচ্ছে আপনার, এই দেখেন উপরে যদি দেখেন যে ফাইম এক্সপো 32 স্ল্যাশ, এটা পুরা এই রিপোজিটরিটা আপনার রিপোজিটরি চলে আসছে। শিওর হওয়ার জন্য আপনি দেখতে পারেন যে আপনার যতগুলো রিপোজিটরি আছে তার ভিতরে চলে আসছে। জি ভাই জানি। এটা আসলে আপনার ভিতরে আসছে, ঠিক আছে? জি ওকে, ঠিক আছে। এখন এটা আপনার রিপোজিটরি, ঠিক আছে? জি এখন এইটাকে আপনি ক্লোন করতে পারেন, করে হচ্ছে আপনার হচ্ছে ইসে করেন, কোডে ক্লিক করেন। কোডে দেখেন মজাদার একটা জিনিস আছে, ওপেন উইথ এক্সপোর্ট আছে, দেখেন একবারে ক্লোনে ক্লিক করেন, এই কোডে 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 ক্লিক করেন, মানে এই যে ডান পাশে যে সবুজ আকারে ডাউনলোড আইকন, হ্যাঁ দেখেন ওপেন উইথ এক্সপোর্ট, ধাম করে ক্লিক করেন, ওপেন কোডে ওপেন হয়ে যাবে। কি কত মজার জিনিস দেখছেন? হচ্ছে কাম। পুরো জিনিসটা এখন চোখে চলে যাচ্ছে, আপনার লোকালে চলে গেল, মানে রিমোট থেকে লোকালে চলে গেল। দেখেন প্রজেক্টটা আপনার এক্সপোর্টে ওপেন হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। অ্যালাউ দেন। এই যে আরো শিওর হওয়ার জন্য আপনার দেখেন 0 ইস ভাই আমি একটু আসতেছি। হচ্ছে। এখন মেইন ডট স্টোরি বোর্ডে যান, ক্লিক করেন, দা ইন্ডেক্সিং হোক, ইন্ডেক্সিংটা শেষ হোক। এভাবে সবাই, এই যে আনাম, আপনিও আপনার ইসে কি বলে গিটে ফর্ক করবেন, আমার এটা ফর্ক করে নিয়ে যান, ভাইয়া ফার্স্ট ইয়েটা কোথায় জানি? ঠিক আছে? ফার্স্ট গিয়ে ওই যে আপনার স্ক্রিন শেয়ার দেন, দেখাছিলেন না? স্ক্রিন শেয়ার দেন না। আচ্ছা ভাইয়া অনেক টাইম। আচ্ছা ঠিক আছে, যদি মনে করেন যে লাঞ্চ ব্রেক, এই টি ব্রেক নেবেন, টি ব্রেক শেষ করে তারপরে আপনাকে হ্যাঁ, ফর্কটা হ্যাঁ। দেখাই দিব না। আমি আগে দেখি আমি পারি কিনা, আমি যদি পারি তাহলে তো ক্লকটা একদম উপরে ডান পাশে। আপনার একটা টোকেন নেওয়া লাগবে, হ্যাঁ আপনার গিটহাবের অ্যাকাউন্টটা একটু লিংক করা লাগবে, কয়েকটা কাজ করা লাগবে। হ্যাঁ, সেই কাজগুলা আজকে আপনারটা দেখাবো, আজকে ভিডিওটা হবে, ভিডিওটা সবাই দেখবে, যেহেতু আপনি টোকেন নেন নাই, তারপর গিটের লিংক অ্যাড করেন নাই, এগুলো সব করবেন। আচ্ছা ভাই। ওকে ভাই, ব্যাটারি ব্রেক ভাই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এখানে একটা কাম হয়েছে, এখানে আমি কিছু ভাগ করছি না, আপনার কিচ্ছু ওঠে নাই, তাই না? কিছু হয় না ভাই, কিছু না। এই যে অবস্থা দেখছেন, খালি blank কারণ হয়ে কি আছে। আমি কোনো কিছু কমিট না করে পাঠাইছি, কমিট না করে পাঠাইছি, এটা খুবই খারাপ করছে। আমি ইনিশিয়াল কমিট না, আমাকে একটা কমিট করা উচিত ছিল। দাঁড়ান 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 দাঁড়ান, এটাকে কমিট করি নাই। এই যে আপনারা কেউ বলছেন যে ভাইয়া কমিট করেন, যে কাজগুলো করলেন,